হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা ভোর 4:30 বাজে নিয়ে এখনও শুরু করে দিলাম। তোমরা তাই ভাবছো তো, আর এরা ম্যাচিং ড্রেস পরে এত ভোর কোথায় বেরিয়ে পড়ছে? তো এরা আসলে আমার দাদা অনেকদিন পর বাড়িতে এসেছে। দাদা যেহেতু বাইরে কাজ করে তো বাইরেই থাকে, তো অনেকদিন পর বাড়িতে আসার কারণে বাড়িতে এসে পড়ে ওদিকে বললো তোমারও অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয়নি, তো চলো আজ একটু ঘুরে আসা যাক। তার জন্য ওরা দুজন বেরিয়ে পড়লো। দেখো এখনও ভোরের আলোটাও ঠিকমতো ফোটেনি। আসলে ওদের ট্রেনটা না এরকম ভোরই, তার জন্য ওদেরকে এখন বেরোতে হলো। ওরা যাওয়ার পর আমরা আরেকবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে পায়েসটা মায়ে বানিয়েছিল, বাবা একটু নেড়ে দিল, তার জন্য আমিও একটু ভিডিও করার সুযোগ পেয়ে গেলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর বাইরে এসে দেখি বাহ, ওয়েদারটা তো বেশ ভালো আছে, কি সুন্দর মেঘলা মেঘলা পুরোটা নয় আর রোদ দিয়েছে সেরকমও নয়, বেশ ওয়েদারটা ভালো লাগছে, তাই একটু ভিডিও করে রেখে নিলাম। তারপর চলে এসেছিলাম এখানে চিড়িগুলো ভেজে নেব বলে। ততক্ষণে আমার ছেলে এখনও না আজ ঘুমোচ্ছিল, যেহেতু ও একটু চুপচাপ পরিবেশ বেশি পছন্দ করে, বাড়িতে বেশি লোকজন নেই, রান্নাবান্না অত সকাল সকাল করতে হচ্ছে না, তো তার জন্য আমার ছেলে একটু ঘুমিচ্ছে। তারপর ছেলে যখন উঠে গেছিলো তখন মাই ওকে একটু বাইরে ঘোরাচ্ছিলো, আর আমি ততক্ষণে একটু রুটি করে নিলাম, আর কাপড়গুলো মা কেচে দিয়েছিলো সেগুলোই আমি চলে যাচ্ছি এখন ছাদে মেলবার জন্য। ততক্ষণে মা ছেলেকে ঠিক খাইয়ে দেবে, আমি কাপড়গুলো ঝটপট করে মেলে নিই, কারণ এখনকার এই রোদ দিচ্ছে, এই বৃষ্টি পড়ছে, ওয়েদার তো সেরকমভাবে ঠিক নেই, তার জন্য আমি কাপড়গুলো আগে মেলে দিচ্ছি। কাপড়গুলো আগে মেললে কী হবে, শুকিয়ে যাবে, তো একটা কাজ ভালোই হবে, রান্নাটা পরে হলেও চলবে। আর যেহেতু বৌদিভাই বাড়িতে নেই, তাহলে বেশিরভাগ কাজ আমাকে তো একটু করে দিতেই হবে। ননদিনী যেহেতু এখন বাপের বাড়িতে আছে, একটু কাজ না করে দিলে হয়, তো আমি ঝটপট করে কাজগুলো করে দিচ্ছি। এখানে কাপড়গুলো মেলে নিচ্ছিলাম যাতে জলদি শুকোয়। আর তারপর তোমরা দেখলে তখন চিড়েটা ভিজে নিয়েছিলাম, আসলে ওইটা আমার ছেলের জন্য ভেজেছিলাম। আমার ছেলেকে চিড়েটা হালকা করে ভেজে নিয়ে আর মিক্সিতে পিষে রেখে দিই, ওটাই ওকে কোনো দিন খাওয়ানো হয়। ওটা মানে ছোটো তো, ওইরকমভাবে ওকে চিড়ে ভাজা মানে চিড়ে খাওয়াই, দুধ চিড়ে গুলে দিই, তখন ও খায়। ও তো খেতে চায় না, তোমরা যেন দেখেছো ভিডিওতে, শুধু ফু করে উড়িয়ে দেয়। ওকে তো খাওয়ানোর জন্য অনেক কাণ্ড করতে হয়, আর বেশিরভাগ সময় বৌদিদের বাড়িতে যেয়ে ওকে খাওয়াতে হয়। ততক্ষণে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার জাস্ট মায়ের শাড়িটা আছে, ওটা মেলে দেবো ভালো করে। ওটা কোথায় মেলবো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর অবশেষে জায়গা পেয়েছি, মেলে দিয়েছি। তারপরে দেখো ছাদ থেকে একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেকে মা ওখানে বসে খাওয়াচ্ছে, আর একটা জেঠিমা ছিল, ওই বাড়িরই জেঠিমা ছিল। তারপর নিচে এসে দেখি আমার তো এখনও মশারি তোলা হয়নি, কিছু হয়নি, ঝটপট করে সেই বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই দেখো এদিকে আমার বেড রেডি হয়ে গেছে। তারপর সমস্ত কিছু কাজ করার পর নিজে খেতে বসে গেছি। এই দেখো রুটি আর মিষ্টি খেয়ে নিলাম, আজকে কোনো তরকারি করিনি সেরকমভাবে। আর তারপরেই আজ প্রচুর সকাল সকাল আমাদের এখানে জল দিয়ে দিয়েছিল, মা চলে গেছিলো জল ভরতে, আর এদিকে আমি আমার ছেলে একটু কায়দা করে ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর বসে পড়েছিলাম, সে পায়েসটা দেখলে আমার বাবা নাড়ছিল সে পায়েসটা খাওয়ার জন্য। আমার কিন্তু বাসি পায়েস খেতে না খুব ভালো লাগে, বাসি পায়েসটা খুব টেস্টি লাগে। খাবার দাবার খাওয়ার পর আমার ছেলের তো ঘুম হয়ে গেছে। আর আজকের ভিডিও এতটাই করতে পেরেছি, কেমন লাগলো তোমাদের